নমস্কার বন্ধুরা। ঠিক যেন পুরো পরিবেশটাই যেন শিক্ষকদের প্রতিকূলে চলছে। একটার পর একটা যে ঘটনাগুলো ঘটছে সেটা সত্যি অবাক করার মতো। গতকাল অর্থাৎ 25শে ফেব্রুয়ারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা নির্দেশিকা জারি হলো, তাতে সত্যি ঘুম উড়ে যাওয়ার মতোই একটা ঘটনা ঘটলো। ঠিক তার পরের দিন কলকাতা হাইকোর্টে মামলা হলো এবং বিচারপতি মাননীয় অমৃতা সিনহা তিনি একটা নির্দেশ দিলেন, এবং সেই নির্দেশের ফলে কতটা লাভ হলো বা ক্ষতি হলো, আর কারা কারা সেই সমস্যার মধ্যে পড়লো বা আগামী দিনে পড়তে চলেছেন, সেই পুরো বিষয়টা আজকের ভিডিওতে ধরে ধরে ব্যাখ্যা করছি। 25শে ফেব্রুয়ারি একটা মেমো জারি হলো 279 শিক্ষা দপ্তর থেকে। বলা হলো সমস্ত ডিআইদেরকে নির্দেশ দেওয়া হলো যে মাধ্যমিক স্কুলগুলোতে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে IOSMS বা উচ্চশ্রী পোর্টাল রয়েছে সেখানে প্রত্যেকের ক্যাটাগরিগুলোকে মেনশন করতে। যে ক্যাটাগরিগুলো মেনশন ছিল না সেগুলো ঠিকঠাকভাবে ক্যাটাগরি করে নিতে। তা এখানেই কিন্তু একটা অজানা আতঙ্ক তৈরি হলো যে হঠাৎ করে ক্যাটাগরি কেন ঠিকঠাক করা হলো। তা এই প্রসঙ্গে বলে রাখি, মাধ্যমিক স্কুলগুলোয় যে শিক্ষকরা কর্মরত তাদের 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা নর্মাল সেকশন, একটা আপার প্রাইমারি আর একটা HS। নর্মাল সেকশনে যারা শিক্ষকতা করছেন তারা ক্লাস 5 থেকে 10 অবধি ক্লাসগুলো নেন, এবং এই সেকশানে পার্টিকুলারলি যারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক তারা কিন্তু পুরনো আমলে নিয়োগ হয়েছেন। অর্থাৎ পুরনো আমল বলতে খুব বেশি না, 2016-র আগে, অর্থাৎ SSCর যে 2007 সালের যে নিয়োগের রুলস রয়েছে সেই অনুযায়ী পুরনো নিয়মে তারা কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছেন। অর্থাৎ RLST যেটা ছিল তার ঠিক পরে 2016 সালে সেই নিয়মটা পাল্টে গেল, SLST হলো। সেই SLSTতে আপার প্রাইমারি শিক্ষকদের নিয়োগ করা হলো ক্লাস 5 থেকে 8, আর 9-10 তো আলাদা, তাদেরকে এই আলোচনার মধ্যে আনছি না, কারণ এই আলোচনার মধ্যে তারা আপাতত কিন্তু থাকছে না। আচ্ছা, তাহলে নর্মাল সেকশন আর আপার প্রাইমারি সেকশন এই দুটো নিয়ে একটা কনফিউশন চলছে যে নর্মাল সেকশনে কারা রয়েছেন আর কারা আপার প্রাইমারিতে রয়েছেন। আশা করি আমি বোঝাতে পারলাম যে 2016 সালের আগে যারা নিয়োগ পেয়েছেন, যারা ক্লাস 5 থেকে 10 অবধি পড়ান, তারা কিন্তু নর্মাল সেকশনের শিক্ষক বা শিক্ষিকা। এখন তার পরের দিন যে মামলাটা হলো হাইকোর্টে, সেখানে বিচারপতি বলে দিলেন যে কোনো রকম সেকশন চেঞ্জ করা যাবে না। অর্থাৎ যে নর্মাল সেকশনে আছে সে নর্মাল সেকশনেই থাকবে, যে আপার প্রাইমারিতে আছে সে আপার প্রাইমারিতেই থাকবে, অর্থাৎ ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। তাহলে কি সমস্যাটা মিটলো? এখানে তো আপাতত পদটা বদলালো না, মানে পদমর্যাদাটা কিন্তু থাকলো, কিন্তু 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, যেটা RTE অ্যাক্ট 2009-এর ওপর বেস করে 1 থেকে 8 পর্যন্ত ক্লাসগুলো যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নেন সেই সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকার ওপর এফেক্ট করছে এই সুপ্রিম কোর্টের রায়টা। এখানে খুব ভালো করে দেখুন, নর্মাল সেকশনের শিক্ষক শিক্ষিকারা ক্লাস 5, 6, 7, 8, 10 অবধি নিলেও তারা কিন্তু এই 5 থেকে 8 সেক্টরটায় কিন্তু ক্লাসগুলো নিচ্ছেন। তাহলে কিন্তু লজিক্যালি বিষয়টা বুঝুন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদেরকেও কিন্তু টেটের আওতায় আসতে হচ্ছে। তাহলে হাইকোর্টে যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হলো 20 তারিখ, আগামী মার্চ মাসের 20 তারিখে পরবর্তী শুনানি আছে, সেটা পরের বিষয়, কিন্তু হাইকোর্টে যে সেকশন চেঞ্জ করা না করার যে নির্দেশটা দেওয়া হলো তাতে কি কোনো খুব একটা লাভ হলো? সুপ্রিম কোর্টের রায় কিন্তু তাতে বদলালো না, এবং তাদের যে সেকশনটা ক্লাস 5 থেকে 8 পড়ানোর বিষয়টা, এবং যে কারণে তারা সুপ্রিম কোর্টের রায়ের আওতায় চলে আসছেন, সেটাও কিন্তু বদলাচ্ছে না। তাহলে স্বাভাবিকভাবে কি দাঁড়ালো, যে নর্মাল সেকশনে কর্মরত সকল শিক্ষককে যদি 5 বছরের বেশি চাকরি তার থেকে থাকে, তাহলে তাকেও কিন্তু টেটের প্রস্তুতি নিতে হবে, আজ থেকেই শুরু করে দিতে হবে। সত্যি কথা বলতে কেন বলছি, যে এই যে মেমো নাম্বার দিয়ে 279-এর মেমোটা যে জারি করা হলো, এটা অ্যাকচুয়ালি ডেটা কালেকশন পদ্ধতি। মানে সরকারও দেখে নিতে চাইছে যে ক্লাস 5 থেকে 8 উচ্চ মাধ্যমিক স্তরে কতজন শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন। কারণ প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু অলরেডি ডেটাবেস কালেকশন হয়ে গেছে, মানে টোটাল কারা টেট পাস করেছে, কারা টেট পাস করেনি এ যাবৎকাল, অর্থাৎ একদম মানে সে 90 সালেই চাকরিতে জয়েন করে থাকুক না কেন, 2002 সালেই জয়েন করুন না কেন, বা 2020-তেই জয়েন করুন না কেন, যে সময় তার নিয়োগকাল হোক না কেন, ডেটাবেস কিন্তু কালেকশন অলরেডি প্রাথমিক শিক্ষা দপ্তর করে ফেলেছে। এই যে মেমোটা জারি হলো, যে সেকশন করা, ক্যাটাগরিগুলোকে মার্ক করার যে অর্ডার, সেটা তো অ্যাকচুয়ালি সেই ডেটাবেসটাই
কালেকশন হচ্ছে, যে সেখানে এই ছবিটাই পরিষ্কার হয়ে যাবে যে সারা পশ্চিমবঙ্গে কতজন এক্স্যাক্ট শিক্ষক শিক্ষিকা ক্লাস 5 থেকে 8-এ কর্মরত আছেন। তাহলে এটা কিন্তু একটা প্রস্তুতি পর্ব সেরে ফেলা। পরবর্তীতে যেটাই হোক না কেন, যাই হোক না কেন, পরবর্তীর বিষয়ের তো এটা একটা আইনানুগ একটা রিভিউ পিটিশন অলরেডি সরকার করেছেন, সেটার ফলাফলের উপর নির্ভর করবে সব কিছু। কিন্তু আমরা অতদিন কিন্তু অপেক্ষা করে নিজেদের ভবিষ্যৎ বিপন্ন নিশ্চয়ই করতে পারি না, কারণ এটা যেহেতু এর আগেও আমি বলেছি নিজেদের জীবন জীবিকা এর সাথে জড়িয়ে রয়েছে। তাই সব থেকে সেফ স্ট্র্যাটেজি হবে প্রস্তুতি নিয়ে রাখা। আর প্রস্তুতি নেওয়াটা তো কোনো সময় নষ্ট না, এটা তো নিজেদেরই একটা কর্মজীবনকে আরও বেশি সমৃদ্ধ করা, আরও নতুনভাবে পেডাগজিগুলোকে জানা, আরও নতুনভাবে সেটা বাস্তবে প্রয়োগ করা, সেই বিষয়গুলোকে আরও বেশি করে নিজেকে এনরিচ করা। এই পজিটিভ মাইন্ড নিয়ে যদি আমরা প্রস্তুতিটা শুরু করি, তাহলে কিন্তু কোথাও কোনো ডিমেরিট বা কোনো রকম অজানা আতঙ্ক, এই বিষয়টা আমি কিন্তু দেখছি না। আশা করি আপনারাও সেই বিষয়টা দেখছেন না, এবং যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, যারা নিয়মিত প্রস্তুতি নিচ্ছেন, তারাও নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পারছেন। তাহলে আশা করি আপনাদের এই বিষয়টা পরিষ্কার হলো। এখন আপার প্রাইমারি সেকশন, দেখা যাচ্ছে আপনি এসএসসির মাধ্যমে রিক্রুটেড হয়েছেন আপার প্রাইমারি সেকশনে, কিন্তু আরটি অ্যাক্ট কী বলছে যে আপনাকে ক্লাস 5 থেকে 8, অ্যাকচুয়ালি 1 থেকে 8, যেহেতু এটা 5 থেকে 8-এর কথা হচ্ছে তাই আমি 5 থেকে 8 কথাটা বলছি। 5 থেকে 8 পড়াতে গেলে আপনাকে অবশ্যই টেট পাস করতে হবে আগামী 2 বছরের মধ্যে। তাহলে আপনি যেভাবেই নিয়োগপ্রাপ্ত হন না কেন, যে সময়েই নিয়োগপ্রাপ্ত হন না কেন, আপনি যদি টেট না পাস করে চাকরিতে যোগদান করেছেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টেটটা পাস করতে হবে, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে টেট হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, সেটা অলরেডি রায় বেরিয়ে গেছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আশা করা যায় কোনো রকম কোনো কনফিউশন বা কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না কারো। আরও একজন প্রশ্ন করেছেন যে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক তিনি, আপনি যেই বিষয়েরই, যেই সেক্টরেরই, যেই ক্যাটাগরিরই শিক্ষক হন না কেন, আপনি যদি ক্লাস 5 থেকে 8 অবধি পড়ান, তাহলে আপনাকে নিয়ম মাফিক সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। এটা কঠিন একটা বাস্তব, যে বাস্তবটাকে মেনে নেওয়াটা ছাড়া সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কোনো রকম কিন্তু আর কোনো জায়গা নেই, যতক্ষণ না এই রায় পাল্টাবে, বা আদেও পাল্টাবে কি না, আদেও কোনো অর্ডিন্যান্স জারি হবে কি না, সেই বিষয়ে বসে থাকা মানে সময় নষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। সেটা যদি হয় সেটা আগামী দিনের বিষয়, কিন্তু নিজেদের মতো প্রস্তুত হতে কোনো ভুল কিছু নেই তাতে। তাহলে এটা গেল নর্মাল সেকশনের বিষয়, আপার প্রাইমারি সেকশনের বিষয়। তাহলে নর্মাল সেকশনের যারা আছেন তাদেরকে কিন্তু প্রস্তুতি শুরু করে দিতেই হবে। আপার প্রাইমারি তো অবশ্যই 5 থেকে 8 তারা নির্দিষ্টভাবে ক্যাটাগরাইজড ওই বিষয়টা, ওই সেক্টরটার জন্য, কিন্তু নর্মাল সেকশনে যারা রয়েছেন তাদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব কাজ করছিল যে তাদেরকে আদৌ টেটে বসতে হবে কি হবে না। তাহলে অবশ্যই তাদেরকে টেটে বসার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে এই রায় অনুসারে, কারণ তারা ক্লাস 5 থেকে 8 অবধি ক্লাস নিচ্ছেন, আর ক্লাস 5 থেকে 8 অবধি ক্লাস নিতে গেলে তাকে টেট কোয়ালিফাই করতেই হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অনুসারে। আর যে বিষয়টা এইচএসের বিষয়টা, আমি যে প্রথমে শুরুতে বলছিলাম যে এইচএসে ক্লাস 11-12-এর বিষয়টা, একটা কেস হয়েছে সুপ্রিম কোর্টে, এখানে বিচারপতি দীপঙ্কর দত্তের আন্ডারেই সেই কেসটি চলছে, শুনানি চলছে। সেখানেও কিন্তু একটা বিভ্রান্তিমূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনসিটি এবং কেন্দ্রীয় সরকার এমন একটা চিঠি 2021-22 সালে জারি করেছিল রাজ্যকে, সেখানে বলা হয়েছিল উচ্চ মাধ্যমিক স্তরেও কিন্তু টেট বাধ্যতামূলক। তা সেটার উপর ভিত্তি করে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বিচারপতিদের মধ্যে। তাহলে যদি সেটা জারি হয়, অবশ্য কেসটা করা হয়েছিল কিন্তু স্পেশাল এডুকেটর যারা, তারা ক্লাস 11-12 নিতে পারবেন কি না টেট ছাড়া, সেই বিষয়ে। তাহলে টেটের রায় যখন দেওয়া হয়েছিল তখনও কিন্তু শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের ওপর ভিত্তি করে কিন্তু কেসটা করা হয়নি, কেস করা হয়েছিল সম্পূর্ণ একটা আলাদা আঙ্গিকে, আলাদা একটা রাজ্য থেকে। তাহলে এই যে 11-12-এর যে কেসটা, সেটাও যে আগামী দিনে সেই পথে গড়াবে না, সেটাও কিন্তু কেউ বলতে পারে না, কারণ কোর্টরুমে কি হবে, বিচারপতিরা কী ভেবে কী জাজ করবে, সেটা কিন্তু কেউ জানে না। যে বিভ্রান্তি
তৈরি হয়েছিল আমাদের এই প্রাথমিক শিক্ষাক্ষেত্রে 2017 সালের অ্যামেন্ডমেন্টের ফলে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে এতগুলো কথা তৈরি হচ্ছে, এতগুলো কনফিউশন তৈরি হচ্ছে। তাহলে আশা করি পুরো বিষয়টা আমি একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। নর্মাল সেকশন, আপার প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11-12 সেকশনটা। তাহলে ক্যাটাগরি যাই হোক, আপনি যদি ক্লাস 5 থেকে 8 পড়ান, আপনি নর্মাল সেকশনই হন না কেন, আপনাকে কিন্তু টেটের প্রস্তুতি নিতে হবে। তাহলে প্রস্তুতি শুরু করুন। আমি তো আমার মতো অবশ্যই আপনাদের সহযোগিতা করব এবং আগামীতেও এইভাবেই ক্লাস চলবে নিয়মিত। আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই পাশে রয়েছি আমি। আর দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে নিজেদের উন্নতির কথা ভেবে, নিজেদের জীবিকার স্বার্থে সেটাকে সুরক্ষিত করার লক্ষ্যে আমাদের প্রস্তুতি কিন্তু অবিলম্বে শুরু করা উচিত। কারণ লাস্ট ডেট, যে ডেডলাইন 31/8/2027, সেটা কিন্তু আস্তে 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 এগিয়ে আসছে। কারণ সময় কিন্তু থেমে থাকে না। আর হ্যাঁ, আরেকটা ভালো খবর দিয়ে রাখি যে অলরেডি কলেজ সার্ভিস কমিশনের পশ্চিমবঙ্গের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে রিক্রুটমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের। তার অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 26 তারিখ থেকে, 26শে ফেব্রুয়ারি থেকে, এবং চলবে 15ই এপ্রিল পর্যন্ত। তো তাই আপনারা যারা যারা এলিজিবল তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করে ফেলুন এবং প্রস্তুতি নিন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।